তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের যে পার্টস অফ কম্পিউটারের বিভিন্ন পার্টস নিয়ে আমরা আলোচনা করব। সেই বিষয়গুলিকে আমরা বোঝার চেষ্টা করব যে এগুলি আমাদের কতটুকু গুরুত্বপূর্ণ এবং আমাদের কোন কোন বিষয়গুলি আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই বিষয়গুলির মধ্যে আমরা আলোচনা করব। যে অনেকেই আছে যারা কম্পিউটার এখনো জানে না সিপিইউ কোনটা, মাউস কোনটা, কিবোর্ড কোনটা এবং কম্পিউটার কিভাবে অন করতে হয়, কিভাবে অফ করতে হয়, কম্পিউটার কিভাবে কানেকশন করতে হয়, সেই প্রবলেমগুলি তাদের ফেস করতে হয় প্রতিদিন। তো এই বিষয়ে যাতে তাদের কোনো সমস্যা না হয়, তাদের কাজ করতে যাতে কোনো প্রবলেম না হয়, সে বিষয়ের উপরে কিন্তু আজকের এই ক্লাসটা আমার। তো আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। ওটাকে শুরু থেকে শেষ অবধি সবটা ভিডিও আপনারা দেখুন। তো আমাদের মেইন যে পার্ট সেটা হলো আমাদের কি? আমাদের ফার্স্ট হলো আমাদের এই যে ৫ টা পার্টস আছে সেগুলি সম্পর্কে আমাদেরকে ক্লিয়ার জানতে হবে। তো সেটা কোনটার কি কাজ, তো সেটা আমাদের জানতে হবে এবং কোনটার কি নাম সেটা আমাদের জানতে হবে। তো ফার্স্ট টাইম আমরা কি জানবো? ফার্স্ট টাইম আমরা জানবো যে এখানে এই যে ইউপিএস, এখানে ইউপিএসটা এখানে আমাদের ফার্স্ট যেটা থাকে সেটা হলো আমাদের ইউপিএস, তারপর আমাদের আছে কি মনিটর, তারপর আমাদের আছে কি সিপিইউ, তারপর আমাদের আছে কিবোর্ড, তারপর আছে আমাদের মাউস। এই যে ৫টা জিনিস আছে সেই ৫টা জিনিস একত্র হওয়ার পরে কিন্তু সেটা একটা কম্পিউটারের সেটে রূপান্তরিত হয়, যেমন সেটাকে নিয়ে একটা কম্পিউটার বলা হয়। এই যে ৫টা পার্টস আছে, ৫টা জিনিস আছে, ৫টা জিনিস যখনই একটার সাথে একটা কানেকশন থাকবে এবং সবটাকে নিয়ে যখন একটা সেট তৈরি হবে তখনই কিন্তু সেটা একটা কম্পিউটার। সেই জিনিসটা মনে রাখতে হবে আপনাদের যে ইউপিএস এর কানেকশন বা ইউপিএস এর কাজটা কি এবং এই যে মনিটরের কাজ কি এন্ড সিপিইউর কাজ কি এন্ড কিবোর্ডের কাজ কি এন্ড মাউসের কাজ কি। তো আমাদের ফার্স্ট টাইম হলো কি মনিটর, যে মনিটর আছে সেই মনিটরটা কি? মনিটর হলো অনলি আমাদের একটা ডিসপ্লে। কি ডিসপ্লে? আমাদের এই যে সিপিইউ আছে যেটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলা হয়, যেটা আরেকটা নাম আছে আমাদের সিস্টেম ইউনিট। যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের ভিতরে যে ঘটনাগুলি ঘটতেছে সেটাকে ডিসপ্লে করার জন্য কিন্তু আমাদের মনিটরের প্রয়োজন। যেমন এক্সাম্পল হিসাবে আমরা বাড়িতে যখন টিভি দেখি তখন টিভি আমাদের একটা ডিসপ্লে দেয়। টিভির মধ্যে আমাদের বিভিন্ন চ্যানেল দেখার জন্য আমরা হয়তো কোনো না কোনো জিনিস আমাদের কানেক্ট করতে হয়, যেমন আমরা ডিশ ইউজ করতে পারি অথবা আমরা কেবল ইউজ করতে পারি। সেম ভাবে তো কেবলের মধ্যে যে ঘটনাগুলি ঘটতেছে বা ডিশের মধ্যে যে ঘটনাগুলি ঘটতেছে সেই জিনিসগুলি কিন্তু আমরা টিভির মধ্যে দেখতে পাই। তো সেম ভাবে এই যে মনিটরের কাজ হলো কি? মনিটরের কাজটা হলো আমরা এই যে সিপিইউটা আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আছে অথবা সিস্টেম ইউনিট, সে মেশিনটার মধ্যে যে প্রসেসগুলি হচ্ছে সেই প্রসেসগুলি কিন্তু আমাদের এই মনিটরের মধ্যে ডিসপ্লে করছে। তো তার জন্য সেটা আমাদের একটা ডিসপ্লে হিসেবে কাজ করে, সেটা আমাদের মনিটর। তারপরে আমাদের কি ইউপিএস। ইউপিএসটা মানে কি? ইউপিএসটা হলো একটা পাওয়ার সাপ্লাই করে যখন আমাদের বাড়িতে যখন কারেন্ট চলে যায়, কারেন্ট চলে যাওয়ার পরে কিন্তু আমাদের কম্পিউটার অটোমেটিক অফ হয়ে যায়। তো যাতে কম্পিউটার অফ না হয় তার জন্য আমাদের কিছু ক্ষণিকের জন্য আমাদের একটা ইউপিএস থাকে, যে ইউপিএসটা আমাদের ক্ষণিকের জন্য পাওয়ার সাপ্লাই করে। এমন পাওয়ার সাপ্লাই করে, ধরুন আপনি সারাদিন একটা কাজ করছেন, হঠাৎ করে যদি কারেন্ট চলে যায় তাহলে কিন্তু আপনি কাজটাকে সেভ করতে পারবেন না এবং সেই কাজটা কেটে যাবে, চলে যাবে। যদি আপনার ইউপিএস থাকে তাহলে আপনার কি হবে? ইউপিএসটা আপনাকে কিছুক্ষণ সময় দেবে, ইউপিএস থেকে কিছুক্ষণ পাওয়ার সাপ্লাই হবে, যেটা আপনি ওই কাজটাকে সেভ করার মতন একটা টাইম পাবেন এবং আপনি সেই কাজটাকে সেভ রেখে রাখতে পারবেন। সেটা হলো আমাদের ইউপিআই কাজ। এক্সাম্পল হিসেবে যেমন আমরা বাড়িতে ইনভার্টার ইউজ করি, সেই ইনভার্টার হিসাবে এটাকে কাজ করে। যখন কারেন্ট চলে যায় তখন আমাদের ইনভার্টার থেকে আমাদের রুমে যেরকম বিদ্যুৎ ব্যাকআপ দেয় বা পাওয়ার ব্যাকআপ দেয়, সেভাবেই কিন্তু আমাদের কম্পিউটারকে ব্যাকআপ দেওয়ার জন্য আমাদের এখানে ইউপিএসটাকে সেট করানো হয়। অ্যান্ড কিবোর্ডের কাজ কি? কিবোর্ডের কাজ হলো কোনো জিনিস টাইপিং করা। কিবোর্ড আমাদের খুব গুরুত্বপূর্ণ এবং এখানে আমাদের কি? যেমন মাউস। মাউস মাউস হলো কম্পিউটারে কোনো জিনিস যখন আমরা কম্পিউটারে কোনো জিনিস যাতে আমরা দ্রুত সিলেক্ট করতে পারি সেটার জন্য আমাদের মাউস ইউজ হয়। এই যে কিবোর্ড মাউস হলো আমাদের কি? কম্পিউটারের ইনপুট ডিভাইস। কিবোর্ড এন্ড মাউস হলো কম্পিউটারের ইনপুট ডিভাইস। যেমন আমাকে চলার জন্য আমার পা দরকার এবং হাত দুটো দরকার কোনো কিছু ধরার জন্য, সেম ভাবে আমাদের এই কম্পিউটারটাকে পরিচালনা করার জন্য আমাদের দুইটা ইনপুট ডিভাইস দরকার। সেই এই দুইটা ইনপুট ডিভাইস হলো কি? এক হলো কিবোর্ড আর এক হলো কি? মাউস। যে বিভিন্ন পার্টস থাকে সেই পার্টস সম্পর্কে আমরা পরিচিত হলাম।
তো এই যে সিপিইউ আছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের যে প্রসেসগুলি আছে পার্টস অফ সিপিইউ এন্ড মেইন বোর্ড, পাওয়ার সাপ্লাই, সিপিইউ, সিস্টেম ফ্যান, এইচডিডি বা এসএসডি অথবা র্যাম বা সিডি বা ডিভিডি রোম, এইগুলি কিন্তু এটা আমাদের একটা মেইন পার্ট, যেটা আমাদের সিপিইউ কিন্তু একটা ফুল প্যাকেজ, যেটা আমাদের সিপিইউটা হলো কম্পিউটারের মেইন মেশিন, যেটা কম্পিউটারে পুরো সিস্টেমটাকে পরিচালনা করে। সেটির মধ্যে কি থাকে এবং আমরা একটা যখন নতুন মেশিন কিনতে যাব, তো সেটা আমরা কি ডিসাইড করব বা কিরকম মেশিন নেব বা কি প্রয়োজন আমাদের, সেটা কিন্তু আমরা দেখতে হবে। তো আমাদের এই বিষয়গুলি কিন্তু ভালোভাবে বুঝতে হবে এবং সেটাকে আমরা ভালোভাবে রিয়েলাইজ করতে হবে এবং সেই জিনিসটা ভালোভাবে ক্লিয়ার ভাবে বুঝতে হবে যে এটা কেন আমাদের মেইন মেশিন এবং সেটা কেন আমাদের এত গুরুত্বপূর্ণ মেশিন, যেটা সিস্টেম ইউনিট, যেটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অথবা সিপিইউ। তো সেই জিনিসটা কিন্তু আমাদের খুব ক্লিয়ার ভাবে বুঝতে হবে। তো সেটা বোঝার জন্য আমাদের ফার্স্ট টাইম কি দরকার, ওই মেশিনটার মধ্যে আমাদের ফার্স্ট টাইম দরকার যে মেইন বোর্ড অথবা মাদারবোর্ড, মেইন বোর্ড অথবা একটা মাদারবোর্ড আমাদের দরকার, যেটা আমাদের ফুল সার্কিট আমাদের দরকার। যেরকম সিস্টেম হিসেবে আমাদের এরকম একটা বোর্ড বোর্ড হয়, যেটা এরকম ধরনের একটা বোর্ড হয়, যে বোর্ডটা আমাদের হলো কি মেইন বোর্ড অথবা সিস্টেম ফ্যান। তারপরে এটার মধ্যে আছে আমাদের কি পাওয়ার সাপ্লাই, অবশ্যই আমাদের পাওয়ার সাপ্লাই দরকার। আমাদের এই পাওয়ার সাপ্লাইটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এই সিপিইউর মধ্যে পাওয়ার সাপ্লাই করার জন্য আমাদের একটা পাওয়ার সাপ্লাই দরকার। এন্ড সিপিইউ মানে হলো কি, সিপিইউটা হলো আমাদের সিস্টেম ইউনিট, যেটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা হলো আমাদের সিপিইউ। এই যে আমাদের এখানে এই যে বিষয়টা, এখানে ছোট্ট একটা জিনিস থাকে, এটা হলো সিপিইউ, আর এখানে আমাদের একটা পাওয়ার সাপ্লাই থাকে, সেটা হলো আমাদের পাওয়ার সাপ্লাই। তারপরে কি সিস্টেম ফ্যান, একটা সিস্টেম ফ্যান থাকে, কারণ সিপিইউটার মধ্যে একটা সিস্টেম ফ্যান লাগানো থাকে, কারণ সিপিইউটা হলো কম্পিউটারের একটা ব্রেন, যে ব্রেনটা যাতে গরম না হয়, যাতে হট না হয়ে যায়, তার জন্য কিন্তু এটার মধ্যে একটা সিস্টেম ফ্যান লাগানো থাকে। এন্ড কি এইচডিডি বা এসএসডি, সেটা হলো আমাদের কি স্টোরেজ ডিভাইস, যেটার মধ্যে আমরা ডাটা স্টোর করতে পারি বা আমাদের সফটওয়্যার স্টোর করতে পারি, এবং আমরা যা কিছু স্টোর করি সেই স্টোরগুলো কিন্তু আমাদের হার্ড ডিস্ক ড্রাইভে গিয়ে জমা হয়, অথবা এসএসডির মধ্যে আমাদের সেটা জমা হয়। র্যাম মানে হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটা কম্পিউটারে একটা স্পিড দেয়, যেটা আমাদের কম্পিউটারের স্পিড দরকার, স্পিড দেয়, যেটা একটা অস্থায়ী মেমোরি। অ্যান্ড সিডি বা ডিভিডি ড্রাইভার ড্রাইভ, সেটা কি সিডি বা ডিভিডি ড্রাইভ, সেটা হলো আমাদের কম্পিউটারে সিডি অথবা ডিভিডি ক্যাসেট ইউজ করার জন্য আমাদের সিডি অথবা ডিভিডি ড্রাইভ প্রয়োজন হয়। কিন্তু আমাদের একটা বর্তমান যুগে আমাদের সিডি বা ডিভিডির চাহিদা খুবই কম, আমরা এখন পেন ড্রাইভ হয়ে গেছে, তো আমরা সবকিছু এখন পেন ড্রাইভের মাধ্যমে সবকিছু আমরা কি করি, কম্পিউটারে লোড করি বা কম্পিউটারের মধ্যে সিডি বা ডিভিডি রাইটারের ইউজটা এখন কমে গেছে। এখন আমাদের কি চলছে, এখন আমাদের অলরেডি পেন ড্রাইভের কাজ চলছে, তাই আমরা এখন পেন ড্রাইভ ইউজ করতে পারি, তাতে কোনো সমস্যা নেই। তো এখানে আমাদের এই যে র্যাম অথবা রোম, র্যাম এবং রোম হলো কম্পিউটারের স্পিড দেয়, সেটা স্পিড আমাদের কম্পিউটার। র্যাম এবং রোম হলো একটা দুটোই একটা মেমোরি, যেটা হলো আমাদের একটা অস্থায়ী মেমোরি আর একটা হলো আমাদের স্থায়ী মেমোরি। যেমন অস্থায়ী মেমোরি র্যাম হলো একটা অস্থায়ী মেমোরি আর রোম হলো একটা স্থায়ী মেমোরি। এক্সাম্পল হিসেবে ধরো আপনার বাইসাইকেলের ক্ষেত্রে, আপনি যে একটা বাইসাইকেল আছে, সেই বাইসাইকেল ধরুন এক্সাম্পল হিসেবে আপনি একটা বাইসাইকেল দেখাচ্ছি। আপনি এই যে বাইসাইকেলের মধ্যে আপনার এই যে এখানে যে বসার জন্য যে আপনার এই যে বসার জন্য যে সিটটা আছে, যেটাতে মানুষে বসে, সেটার যে সিটটা আছে, সেটা কিন্তু আমাদের কি, সেটা আমাদের স্থায়ী। এন্ড আমাদের এই যে এখানে যে বিষয়টা আছে, যেটা দিয়ে আমরা সাইকেলকে স্পিড বাড়াই, সেটা কিন্তু একটা অস্থায়ী জিনিস। কিরকম অস্থায়ী জিনিস, এক্সাম্পল হিসাবে এই যে বাইসাইকেলের এই যে যেটাতে আমরা স্পিড বাড়াই, সেটা কিন্তু আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা স্পিড বাড়াই। কোনো জায়গাতে ধরেন একটু স্পিড দরকার, তখন আমরা স্পিড দিই, কোনো জায়গাতে আমরা স্লো দরকার, তখন কিন্তু আমরা স্পিড কমায় আনি। সেম ভাবে আমাদের র্যামের কাজ হলো কোনো একটা কম্পিউটারে রান করার সময় যদি কোনো একটা জায়গার মধ্যে কোনো একটা সফটওয়্যারে যদি আমাদের সেটাকে স্পিড বাড়াতে হয়, সেটাকে আমার রান করাতে আমাদের স্পিড দরকার, সেটা কিন্তু আমাদের র্যাম দিচ্ছে। আর রোম মানে হলো কি, রোম মানে হলো স্পেসটা, যে স্পেসটা আপনি বসতে পারবেন, বসার পরে আপনি কি করতে পারবেন, সার্কেল হিসাবে কাজ করাতে পারবেন। তো সেটাও আমাদের কি, সেটা আমাদের হলো সিট, জিনিসটা হলো আমাদের কি রোম, আর এখানে জিনিসটা হলো কি অস্থায়ী
আর র্যামটা হলো অস্থায়ী আর রোমটা হলো স্থায়ী। এই হলো আজকের মেইন বিষয়টা। এখন আমরা দেখব যে কম্পিউটারটাকে কিভাবে কানেকশন করা যায়, কিভাবে সেটআপ করা যায়, কিভাবে আমরা সেটআপ করব। যখনই আমরা কেউ বাড়িতে কম্পিউটার নতুন আনি তখন আমরা কম্পিউটার কিভাবে সেটআপ করব। তো কিভাবে সেটআপ করব, ফার্স্ট টাইম আমরা কি করব, ধরুন আপনার বাড়িতে এই যে বিষয়টা আছে এই বিষয়টা কিন্তু আপনাদের খুব ইম্পর্টেন্ট। তাহলে আপনার বাড়িতে অবশ্যই পাওয়ার থাকতে হবে। যদি বিদ্যুৎ না থাকে তাহলে আপনি কম্পিউটার চালাতে পারবেন না। তো আপনার বাড়িতে ফার্স্ট আপনাকে বিদ্যুৎ থাকতে হবে। বিদ্যুৎ থাকার পরে আপনার সামনে কিন্তু এরকম একটা পাইপ লাইন প্লাগ থাকতে হবে। যখন আপনার সামনে পাইপ লাইন প্লাগটা থাকবে তখন আপনি ওই মেইন প্লাগটাতে আপনি কি কানেক্ট করবেন, সেটাতে আপনি এই যে ইউপিএসটা আছে ইউপিএসটাকে, ইউপিএস এর যে পাওয়ার কেবলটা আছে সেই পাওয়ার কেবলটাকে নিয়ে কানেক্ট করে দেবেন। কি করবেন আপনি, ইউপিএস এর যে পাওয়ার কেবলটা আছে সেটাকে আপনি যে মেইন পাওয়ার আছে মেইন পাওয়ারের সাথে আপনি কি করবেন, কানেক্ট করে দেবেন। আপনি কানেক্ট করার পরে আপনার ফার্স্ট কানেকশন কমপ্লিট। এবার আপনাকে কি করতে হবে, আপনাকে সেকেন্ড কানেকশন করতে হবে। সেকেন্ড কানেকশন কি করতে হবে, সেকেন্ড কানেকশন আমরা জাস্ট এটাকে একটু সেকেন্ড কানেকশন আমাদের সেকেন্ড কানেকশন আমরা এই যে ইউপিএসটা আছে ইউপিএস এর যে ব্যাক সাইডে কিন্তু আমরা এরকম ধরনের তিনটা পয়েন্ট দেখতে পাবো। এরকম টাইপের আমরা তিনটা পয়েন্ট দেখতে পাবো, যে এই পয়েন্টগুলির মধ্যে আমাদের কিন্তু বাকি কাজগুলি করতে হবে। কি করতে হবে, মেইন পাওয়ারের সাথে আমাদের ইউপিএস কে কানেক্ট করতে হবে। কানেক্ট করার পরে আমাদের কি করতে হবে, আমাদের মনিটরের সাথে আমাদের যে ইউপিএস এর যে ব্যাক সাইড আছে ব্যাক সাইডের থেকে আমাদের পাওয়ারটাকে কানেক্ট করে নিতে হবে। তাহলে ফার্স্ট টাইম আমরা কি করলাম, ফার্স্ট টাইম আমরা মেইন পাওয়ারের সাথে কানেক্ট করলাম। এন্ড সেকেন্ড কি, মনিটরের সাথে আমরা ইউপিএস এর মধ্যে ইউপিএস এর সাথে মনিটরকে কানেক্ট করে দিলাম। ইউপিএস এর সাথে যখন মনিটরকে কানেক্ট করে দিলাম তারপর আমাদের কাজ কি, তারপর আমাদের কাজ হলো কি সিপিইউ। সিপিইউ কে সেম ভাবে আবার ইউপিএস এর ব্যাক সাইডে কানেক্ট করব। ফার্স্ট টাইম ইউপিএস কে আমরা মেইন পাওয়ারের সাথে কানেক্ট করব, তারপর আমরা কি করব, মনিটরকে ইউপিএস এর সাথে কানেক্ট করব এন্ড সিপিইউ কে ইউপিএস এর সাথে কানেক্ট করব। তো যখনই আমরা মনিটর এবং সিপিইউ কে কানেক্ট করে নেব ইউপিএস এর সাথে তখন কিন্তু আমার ফুল কানেকশন কমপ্লিট হয়ে গেছে। এবার যখনই আমাদের বিদ্যুৎ চলে যাবে তখন কিন্তু আমার ইউপিএস থেকে এই দুটোর মধ্যে পাওয়ার সাপ্লাই হবে। মেইন পাওয়ার চলে গেল, এখন আমার ইউপিএস থেকে মনিটর এবং সিপিইউর মধ্যে কিন্তু পাওয়ার সাপ্লাই চলবে। তাহলে আমরা দুটোর মধ্যে কানেকশন করে নিলাম। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হলো মনিটর থেকে আমাদের সিপিইউর মধ্যে আরেকটা কেবল কানেক্ট করতে হবে যেটা হলো বিজিএ কেবল অথবা চ্যানেল কেবল। মনিটর থেকে ইউপিএস এর মধ্যে মনিটর থেকে সিপিইউর মধ্যে আমাদের একটা বিজিএ কেবল কানেক্ট করে নিতে হবে, যেটা সিপিইউর মধ্যে যে ঘটনাগুলি ঘটছে সেটাকে ডিসপ্লে করার জন্য আমাদের একটা বিজিএ কেবল দরকার, সেটাকে আমাদের সিপিইউ থেকে মনিটরের সাথে কানেক্ট করে দিতে হবে। তারপরে কি আছে, তারপর আছে কিবোর্ড এন্ড মাউস। কিবোর্ড এন্ড মাউস হলো সিপিইউর ইনপুট ডিভাইস। সেই ইনপুট ডিভাইসগুলি কিন্তু আমাদের সিপিইউর মধ্যে কানেক্ট হবে। তাহলে আমাদের কানেকশন কি হলো, ফার্স্ট টাইম আমরা মেইন পাওয়ারের সাথে ইউপিএস কে কানেক্ট করলাম। দ্বিতীয় হলো কি, ইউপিএস থেকে আমরা ইউপিএস এর মধ্যে আমরা মনিটর এবং সিপিইউ কে কানেক্ট করে নিলাম। তারপরে কি আছে, কিবোর্ড এন্ড মাউস আমরা সিপিইউর সাথে কানেক্ট করে নিলাম। তারপরে আমাদের মনিটর থেকে সিপিইউর মধ্যে একটা চ্যানেল কেবল ইউজ করলাম। এই হলো আমাদের কানেকশনটা। আমরা দেখব আমরা কিভাবে কম্পিউটারটাকে অন করতে পারি। আমরা কম্পিউটারকে কিভাবে অন করব, তো এর আগে আমরা দেখেছি যে কোন জিনিসটার কি নাম এবং কোনটা কি কাজ করে এবং সিপিইউর যে মেইন বিষয়গুলি সেগুলি আমরা আলোচনা করেছি, আমরা দেখেছি। এখন আমাদের মেইন বিষয় হলো আমরা কম্পিউটারটাকে রান করাবো, কম্পিউটারটাকে অন করাবো। এবার কম্পিউটারটাকে কিভাবে আমরা রান করাবো সেটি আমরা এখন দেখব। এখন
এতটুকু অবধি আমরা এর আগের ভিডিওতে দেখেছি। তো এখন আমাদের মেইন বিষয়, যে মেইন যে প্লাস পয়েন্ট বা মেইন যে বিষয়টা, সেই বিষয়টা কি? সেই বিষয়টা হলো ফার্স্ট টাইম আমাকে এখান থেকে আমার মেইন পাওয়ারের সুইচটাকে অন করতে হবে। মেইন পাওয়ারের সুইচটাকে আমাকে অন করতে হবে। মেইন পাওয়ারের সুইচটাকে অন করতে হবে। তারপর আমাকে কি করতে হবে? তারপর আমাকে এখান থেকে তারপর আমার এখান থেকে কি করে নিতে হবে? তারপর আমাকে এখান থেকে ফার্স্ট টাইম মেইন পাওয়ার সুইচ যখন আমি অন করব, অন করার পরে আমার এই যে সিপিইউর মধ্যে, ইউপিএস এর মধ্যে যখন এই যে পাওয়ার বাটনটা দেওয়া আছে, সেই পাওয়ার বাটনটাকে আমি অন করে নেব। যখন আমি পাওয়ার পয়েন্টটা অন করব, যখন আমি মেইন পাওয়ারে অন করব, অন করার পরে অটোমেটিক আমার সিপিইউর মধ্যে পাওয়ারটা আসবে, ইউপিএস এর মধ্যে পাওয়ারটা আসবে। ইউপিএস এর পাওয়ারটা যখন আমি অন করব, তখন আমার অটোমেটিক সিপিইউ এবং মনিটরের মধ্যে যাবে। তো তারপরে যাওয়ার পরে আমি কি করব? আমি সিপিইউটাকে অন করে নেব। সিপিইউটাকে যখন আমি অন করব, অন করার পরে মনিটরের মধ্যে একটা পাওয়ার কেবল আছে, মনিটরটাকে পাওয়ার বাটনটাকে আমি অন করে নেব। মনিটরের পাওয়ার বাটনটা অন করে নেওয়ার পরে অটোমেটিক কিন্তু আপনার সামনে সে কম্পিউটার ডিসপ্লেটা আস্তে আস্তে ধীরে ধীরে আপনি দেখতে পাবেন। তো এই হলো আমরা কম্পিউটার কিভাবে অন করব সেই প্রসেসটা। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।